বাঁকুড়া জেলার কোতুলপুর থানার মদনমোহনপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা মদনমোহনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান এলাকার দাপুটে তৃণমূল নেতা শেখ জাকির আলী ওরফে শেখ লিটন গ্রেফতার। গতকাল কোতুলপুর থানা এলাকার একটি বৈধ বালি খাদানের মালিক কাজল ঘোষ কোতুলপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। জানা যায় তিনি ধাপে ধাপে কাজল ঘোষের কাছ থেকে ওই তৃণমূল নেতা 14 থেকে 15 লক্ষ টাকা আদায় করেছে ভয় দেখিয়ে। এই মর্মে অভিযোগ হতেই কয়েক ঘন্টার মধ্যে কোতুলপুর থানার পুলিশ অভিযুক্ত দাপুটে তৃণমূল নেতা শেখ লিটনকে খুনডাঙ্গা এলাকা থেকে গত রাতে গ্রেপ্তার করে। পাশাপাশি 2024 সাল থেকে ইন্দাসের দিবাকরবাটির এক বিজেপি নেতা ঘর ছাড়া ছিল, কারণ বিজেপি করার অপরাধে এলাকায় তার দোকানের ব্যবসা চালাতে গেলে এবং বাড়িতে থাকতে হলে তাকে মোটা অঙ্কের টাকা দিতে হবে তৃণমূলকে। অভিযোগ, তৎকালীন সময়ে টাকা চেয়েছিল ইন্দাস ব্লকের তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিত। টাকা দিতে না পারায় দীর্ঘদিন পরিবার নিয়ে এসে বাড়ি ছাড়া হয়েছিল। জানা যায় বিগত বিধানসভা নির্বাচনের আগে সে বাড়ি ফিরে এসেছিল। অভিযোগ, পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিত ফোন করে তাকে হুমকি দিয়েছিল, এলাকায় থাকতে হলে ব্যবসা করতে হলে তাকে 50,000 টাকা জরিমানা দিতে হবে এবং পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে ওই বিজেপি নেতা বহুদিন আগে আরও একটি কেস করেছিলেন, সেই কেস তোলার জন্য তাকে 25,000 টাকা দিতে হবে। এই টাকা না দিলে তাকে এলাকায় ঢুকতে দেওয়া হবে না, এলাকায় ঢুকলে তাকে এবং তার পরিবারকে খুন করা হবে, এমনই হুমকি দিয়েছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই বিজেপি নেতা দিবাকরবাটি গ্রামের বাসিন্দা সুখেন্দু রায় গতকাল ইন্দাস থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিতকে গতকাল রাতে তার বাড়ি থেকে ইন্দাস থানার পুলিশ গ্রেফতার করে। আজ অভিযুক্ত দুই তৃণমূল নেতাকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলো। কি বলবেন এই বিষয় নিয়ে? দেখুন, এক এক করে সবাই জালে ধরা পড়ে। এই আপনার উপপ্রধান পড়েছেন, যিনি টাকা নিয়েছেন, ঠিক আছে, লক্ষ লক্ষ টাকা নয়, কোটি কোটি টাকার দুর্নীতি আছে এদের বিরুদ্ধে। এই সাধারণ মানুষ জানে এবং প্রশাসন আস্তে আস্তে খুঁড়ে সেটা বার করছে। এই তো শুরুয়াত মাত্র। আর ওই যে ভদ্রলোকের নাম বললেন, ওই ইন্দাসের, আমার কথা হচ্ছে তিনি তো একজন মাফিয়া। তিনি সাধারণ মানুষকে তার ঘর থেকে বার করে দিয়ে ঘরে ঢুকবার জন্য আমার কথা হচ্ছে পয়সা দাবি করছেন, সরকারি টাকা নয়ছয় করেছেন, চুরি ডাকাতি সমস্ত তার নামে তার অভিযোগ আছে। ভারতীয় জনতা পার্টির প্রশাসন যে নিরপেক্ষভাবে যারা কাজ করছে আজকে, তারা আপনার ধীরে ধীরে এদের সমস্ত অভিযোগ একসময় প্রমাণ করে এদেরকে বেশ কিছুদিনের জন্য আপনার ওই জেল হাজতে রেখে দিয়ে আসে এবং সাধারণ মানুষকে মানে যাতে তারা নিজেদের জায়গায় থাকতে পারে এবং এই ভারতীয় জনতা পার্টির স্বচ্ছ প্রশাসন উপভোগ করতে পারে, তাও করবে। আপনার নাম? আমার নাম দেবপ্রিয় বিশ্বাস, আমি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির মুখোমুখি।